শরীয়তের বিধানসমূহ প্রধানত তিন ভাগে বিভক্ত, যথা: ঈমান, আকাইদ, জাহিরি আমল, বাতেনি আমল। আল্লাহ রাসূল, ফেরেশতা, আসমানী কিতাব, পরকাল, তকদির এবং পুনরুত্থান ইত্যাদির প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপন করাকে বলা হয় ঈমান আকাইদ। এই সম্পর্কীয় এলেমকে বলা হয় এলমে আকাইদ। শরীয়তের কতগুলো আমল আছে যা বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা আদায় করা হয়, যথা: নামাজ, রোজা, হজ ইত্যাদি। শরীয়তের এই সকল বাহ্যিক ও আঙ্গিক ক্রিয়াকলাপকে বলা হয় জাহেরি বা ফিকাহ। এই সম্পর্কীয় এলেমকে বলা হয় এলমে ফিকাহ। শরীয়তের কতগুলো আমল আছে যা দিল দ্বারা আমল করা হয়, যথা: তওবা, শুকর, সবর। এই সমস্ত অভ্যন্তরীণ আমলকে বলা হয় বাতেন। এই সম্পর্কীয় এলেমকে বলা হয় এলমে বাতেন। প্রসিদ্ধ শামী কিতাবে আছে যে এলমের সাহায্যে মানুষের সৎ গুণরাজির প্রকারভেদ, তা অর্জনের পন্থা ও অসৎ গুণগুলোর শ্রেণীবিভাগ এবং তা হতে পরিত্রাণ পাওয়ার উপায় অবগত হওয়া যায়, তাকে এলমে কালব বা তাসাউফ বলে। হজরত মুজাদ্দিদ আল-ফেস্তানি রাহমাহুল্লাহ আলাইহি এর ইমামে রাব্বানী নামক কিতাবে আছে, হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমগণ পয়গম্বরের উত্তরসূরি। ইলমে শরীয়ত ও ইলমে আসআর তত্ত্বজ্ঞান যিনি এই দুই ইলমের অধিকারী, তিনি প্রকৃত ওয়াইস বা স্বত্বাধিকারী। যিনি এক প্রকার ইলমের অধিকারী হয়েছেন, তিনি পয়গম্বরের যথার্থ ওয়াইস নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আলেম উম্মতবৃন্দ বনী ইসরাইলের পয়গম্বরের সদৃশ। বর্তমান যুগের ন্যায় নবীজির আমলে বিষয়ভিত্তিক শ্রেণীভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু ছিল না। সকল শিক্ষার শিক্ষক ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পরশ পাথর তুল্য। পরশমণির স্পর্শে যেমন লোহা সোনা হয়ে যায়, তদ্রূপ নবীজির স্পর্শে পাপী তাপী মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছিল। যারা নবীজিকে সত্যিকারের ভালোবেসেছেন এবং মহব্বত লাভ করে জ্ঞান অর্জনের জন্য তাদের মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করতে হয়নি। নবীজির পরশে এক মুহূর্তে অন্তরাত্মা পবিত্র হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী ও শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। তাদের উপাধি সাহাবা। নবীজি বলেছেন, আমার সাহাবারা তরকারাজি। আল্লাহর ওলিদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, মুসলমান হয়েছি। আমরা আল্লাহর ওলিদের কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। অলিয়া উলিয়াদের ঋণ শোধ এবং কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্য আমার লেখার মধ্যে অলিয়া উলিয়ার প্রসঙ্গ টেনেছি।